नमस्कार बंधुरा घरगिन्नी अलराउंडार चैनेले सकलके स्वागत। आज के आमी चले एसेछि तोमादेर जोन्नो मुड़िर एकटा मजादार रेसिपि निये। प्लिज बंधुरा भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। चलो ताहले मुड़िर रेसिपिटा देखे नेওয়া যাক। देखो बंधुरा एखाने आमी एकटा बड़ो बाटिर मध्य मुड़ी निয়েছি। আমি একদমই মুচমুচে মুড়িটা নিয়েছি, তাহলে এই মুড়িটা খেতে খুবই ভালো লাগবে। আর এই বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল আর 1 চামচ জিরে আর 1 চামচ মিট মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা গাজর, গাজরকে আমি কুচো করে নিয়েছি। আর নিয়েছি একটা মূলো আমি কুচো করে নিয়েছি। আর অল্প কিছু ধনেপাতা কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু আদা কুচো করে। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কাকে কুচো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্যাট পাঁপড় আর লাল পাঁপড় ভেজে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়েছি গাঁটিয়া ভাজা আর চানাচুর আর নিয়েছি বিট লবণ। প্রথমে আমি সরষে তেলের সাথে যে জিরে এবং মিট মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মুড়িটা অবশ্যই মুচমুচে নেবে, নরম মুড়ি নেবে না, তাহলে ভালো হবে না। দেওয়ার পর আমি খুব ভালো করে মুড়ির সাথে মেখে নেব। এখন দিয়ে দেব পাঁপড়। যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পাঁপড়গুলোকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পর আমি পাঁপড়গুলোকে মুড়ির সাথে খুব ভালো করে মেখে নেব। পাঁপড় আমি খুব ভালো করে মুড়ির সাথে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চানাচুর আর দিয়ে দেব গাঁটিয়া ভাজা আর দিয়ে দেব বিট লবণ। এখন দিয়ে দেব কুচো করে কেটে রাখা গাজর, পেঁয়াজ, ধনেপাতা, মূলো, আদা এবং কাঁচা লঙ্কা। এরকম ভাবে মুড়ি মাখা বা মুড়ি মশলা বানালে মুড়িটা খেতে খুবই ভালো লাগে। তোমরা অনেকেই মুড়ি খেতে পছন্দ করো না, কিন্তু এরকম ভাবে মুড়ি মাখা বানিয়ে খেলে বা মুড়ি মশলা তৈরি করে খেলে যারা মুড়ি খেতে পছন্দ করো না তারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। সন্ধ্যের চায়ের আড্ডায় বা সন্ধ্যের টিফিনের সময় এরকম ভাবে মুড়ি মাখিয়ে খেতে পারো। আমি এখন মুড়ির সাথে সমস্ত কিছু খুব ভালো করে নিচ ওপর করে মাখিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো মুড়ি এবং সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমি এখানে আমার বাড়ির সকলে খাওয়ার মতোই মুড়ি নিয়েছি। অনেকটা বেশি পরিমাণে মুড়ি নিয়েছি, সকলেরই যেন হয় সেই রকমই নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নিতে পারো। সমস্ত কিছু আমি খুব ভালো করে মুড়ির সাথে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে মুড়ি মশলা বা মুড়ি মাখা। এখন আমি পরিবেশন করে নেব। অবশ্যই তোমরা একবার এরকমভাবে মুড়ি মশলা বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আমার মুড়ি মাখানো বা মুড়ি মশলা তৈরি করা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।